হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমি ক্লাস 12-এর ভেক্টর অ্যালজেব্রা সেকশানটা স্টার্ট করব। দেখো, তোমরা অলরেডি ক্লাস 11-এ ভেক্টর নামটার সঙ্গে খুব পরিচিত আছো। ক্লাস 11-এর ফিজিক্সে ভেক্টর একটা চ্যাপ্টার রয়েছে, তোমরা অলরেডি সেটা পড়েছো। তো যদি কোনো স্টুডেন্ট ক্লাস 11-এর এই ভিডিওটা প্লে করে থাকো, তাহলে অবশ্যই তারা ভিডিওটা কমপ্লিট দেখে নিও, তাতে তোমাদের জন্য বেনিফিট হবে। তো প্রথমেই ভেক্টর বলার আগে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বলতে কী বোঝায় সেটা জানবো। ভৌত রাশি কি? যেটাকে আমরা মেজার করতে পারি সেটাই ভৌত রাশি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যেটাকে মেজার করতে পারি। যেমন যদি বললাম লেন্থ অফ দিস পেন, ওকে, এটা তো মেজার করতে পারি। বা বললাম যে আমি এখান থেকে কলকাতা যাচ্ছি 50 কিমি প্রতি ঘন্টা বেগে, ঠিক আছে? তাহলে এখানে দেখো মেজার করে দিচ্ছি। প্রথমে যখন বললাম লেন্থ অফ দ্য পেন, একটা লেন্থের কথা বলছি, মেজার করতে পারছি। সেকেন্ড এক্সাম্পলটা যখন বললাম সেখানে ছিল কি 50 কিমি বেগে কলকাতা দিচ্ছে, ঘন্টায় 50 কিমি বেগে। তাহলে ওখানেও একটা মেজারমেন্টের কথা বলছি, যেটা হচ্ছে 50 কিমি, কিন্তু একটা দিকও বলেছি টুয়ার্ডস কলকাতা, ওকে। তাহলে যেগুলো মেজার করতে পারবো সেগুলো হয়ে গেলো ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন আমি যদি এটা বলি কারো হাসি পাচ্ছে বা দুঃখ লাগছে, এগুলো কি ফিজিক্যাল কোয়ান্টিটি হবে? এগুলো হবে না। কারণ কি? তুমি বলতে পারো না কারো হাসি পেয়েছে 5, ঠিক আছে, দুঃখ হয়েছে 50, এরকম কিছু বলতে পারো না। তাহলে এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, ওকে। মানে ইমোশন ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, যেটা মেজার করতে পারবে সেটাই ফিজিক্যাল কোয়ান্টিটি, ওকে। তাহলে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো সেকশানে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করছি, ওকে। ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি দুটো সেকশানে ডিভাইড করছি। একটা সেকশানের নাম হচ্ছে স্কেলার আর একটা ভেক্টর, ওকে। স্কেলার কখন বলবো? যদি ফিজিক্যাল কোয়ান্টিটিটার, ভৌত রাশিটার শুধু মান থাকে বা ম্যাগনিচিউড থাকে, ওকে। যদি এখানে ম্যাগনিচিউড থাকে তখন তাকে বলবো স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি, ওকে। আর যদি ম্যাগনিচিউড প্লাস ডিরেকশন থাকে তখন সেটা বলবো ভেক্টর কোয়ান্টিটি। ফর এক্সাম্পল নিয়েছিলাম পেনের লেন্থ। এখন পেনের লেন্থ যখন বলবো 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার কিছু একটা হবে, সেই লেন্থের কথা বলবো। তো সেক্ষেত্রে আমরা কখনোই বলবো না লেন্থটা 12 সেমি টুয়ার্ডস নর্থ, ওকে। তাহলে শুধু লেন্থের কথাই বলছি। সেক্ষেত্রে এটা হয়ে গেল স্কেলারের এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলটা। সেকেন্ড এক্সাম্পলটা যখন নিয়েছিলাম 50 কিমি পার আওয়ার, এই ভেলোসিটি নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলাম বললাম। সেক্ষেত্রে দেখো একটা মান ছিল যেটা 50 কিমি পার আওয়ার ছিল আর টুয়ার্ডস কলকাতা। দুটো জিনিস দেখতে পেলে, ওকে। তাহলে এটা হয়ে গেল একটা এক্সাম্পল, স্কেলারের এক্সাম্পল, আর এটা ভেক্টরের এক্সাম্পল। তাহলে ভেক্টর যেটা রাশি সেটা দুটো জিনিস থাকবে মাস্ট, একটা ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, ওকে। তো এখন এই কথাগুলোকে আমরা ডেফিনেশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে স্কেলার কাকে বলবো? এ স্কেলার কোয়ান্টিটি is represented by a real number, right? A real number along with a suitable unit, okay. যেটা হলো স্কেলার। সিমিলারলি যখন ভেক্টর বলবো, ভেক্টর যখন বলবো তার কী কী থাকবে? একটা ডিরেকশন থাকবে আর ম্যাগনিটিউড থাকবে, হ্যাঁ। কোয়ান্টিটিস quantities, quantities, are, quantities, 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 are
those which have both magnitude and direction। ঠিক আছে, তাহলে এই ধরনের কোয়ান্টিটিগুলোকে আমরা ভেক্টর বলবো। ওকে, এবার ভেক্টরকে আমরা জিওমেট্রিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করব। ওকে, একটা লাইন সেগমেন্ট নেব। ওকে, যার এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একে ইনিশিয়াল পয়েন্ট বলবো, আর বি হচ্ছে টার্মিনাল পয়েন্ট। ওকে, একটা অ্যারো দিয়ে নোটেশন দেব। ওকে, আর এটাকে বলবো এ ভেক্টর। ক্লিয়ার? একটা হচ্ছে ডিরেক্টেড লাইন সেগমেন্ট, মানে এর অভিমুখটা বলে দেব এ টুয়ার্ডস এ টু বি। ওকে, যার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর এন্ড পয়েন্ট হচ্ছে বি, সেটা টার্মিনাল পয়েন্ট। ওকে, এটাকে রিপ্রেজেন্ট করব এ বি এইভাবে, এ ভেক্টর ইকুয়াল টু এ বি। ওকে, তাহলে যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি জিওমেট্রিক্যালি। এখন এই যে ফিগারটা নিয়েছি, এখানে এর একটা মান থাকবে, তাহলে মানকে যখন রিপ্রেজেন্ট করব, মানে ম্যাগনিটিউডটা, এটাকে আমরা মডিউলাস ভ্যালু নেব। ওকে, তাহলে এ ভেক্টরের মডিউলাস ভ্যালু হয়ে গেল এর মান। ওকে, তাহলে যখনই কোনো ভেক্টর বলবো, দুটো জিনিস খেয়াল করবে। এক, এর ম্যাগনিটিউড থাকবে, যেটা অলওয়েজ নন নেগেটিভ হবে, তাই না? মডুলাস কোনদিন নেগেটিভ হয় না, হুইচ ইজ অলওয়েজ নন নেগেটিভ। আর একটা ডিরেকশন থাকবে। ঠিক আছে, এভরি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আর এভরি ভেক্টর হ্যাজ এ ডিরেকশন। ওকে, তো এখান থেকে আমরা যদি লেন্থ বলি, লেন্থ কোনটা বোঝাবো, ওই মডুলাস ভ্যালুটাই, তাহলে এটা হয়ে গেল এর লেন্থ। ওকে, এবার হচ্ছে সেন্স। সেন্স মানে ডিরেকশনের কথা বলছি। আমি যদি বলি এ বি, তাহলে তোমায় বুঝতে হবে এ থেকে বি এর দিকে। যদি বলি বি এ, তার মানে বি থেকে এ এর দিকে। এটা হয়ে গেল সেন্সের। ওকে, সেন্সটা খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো লাইন রিপ্রেজেন্ট করব, কোন দিকে আছে ডিরেকশানটা দেব। ঠিক আছে, এ বি বলা মানে এ থেকে বি এর দিকে, বি এ বলা মানে বি থেকে এ, দেখুন অ্যারোটা উল্টো দিকে হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসছি টাইপস অফ ভেক্টর। ঠিক আছে, তো প্রথমে আসছি ইউনিট ভেক্টরে। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান এক, তাকেই বলবো ইউনিট ভেক্টর। ওকে, এ ভেক্টর, এ ভেক্টর হুজ মডিউলাস ভ্যালু ইজ ইউনিটি। সেটা হয়ে গেল ইউনিট ভেক্টর, কল্ড ইউনিট ভেক্টর। ঠিক আছে, তো যেমন এক্সাম্পল কী হবে, যদি এ ভেক্টর একটা ইউনিট ভেক্টর হয়, ওকে, তার মডুলাস ভ্যালু অলওয়েজ 1 হবে। যদি আই একটা কোনো ভেক্টর হয়, তাহলে তার মডুলাস ভ্যালু 1 হবে। ঠিক আছে, এ যদি আমি ইউনিট ভেক্টর ধরি, তো এর মডুলাস ভ্যালু 1। যদি আই একটা ইউনিট ভেক্টর ধরি, এর মডুলাস ভ্যালু 1। এখন হচ্ছে ইউনিট ভেক্টর বের করবো কী করে। মনে করো যে কোনো একটা ভেক্টর আছে আর, এই আর ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টর কত হবে, মানে ওকে। তো ইউনিট ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে এই আর ভেক্টরকে এর মডুলাস দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে, যেটা আসবে সেটা ইউনিট ভেক্টর, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি আর মাথায় ক্যাপ। ঠিক আছে, পড়বে আর ক্যাপ, এইভাবে পড়তে হয়। তো আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর আপন এর মডুলাস ভ্যালু। ওকে, ফর্মুলা হয়ে গেল ভেক্টর আপন মডুলাস ভ্যালু।
মডুলাস ভ্যালু অফ আর, ভেক্টর আর বাই মডুলাস ভ্যালু অফ আর। ওকে, এটা হয়ে গেল তার ইউনিট ভেক্টর। নেক্সট হচ্ছে নেগেটিভ ভেক্টর, নেগেটিভ আর অপোজিট, অপোজিট ভেক্টর কাকে বলবো? নেগেটিভ ভেক্টর মানে হচ্ছে কোনো একটা ভেক্টর যদি এ হয়, এ একটা ভেক্টর থাকে, ওকে, মনে করো স্টার্টিং পয়েন্ট এ আছে আর এন্ড পয়েন্ট বি আছে, টার্মিনাল পয়েন্ট বি আছে, ওকে। নেগেটিভ ভেক্টর রিপ্রেজেন্ট করব বি এ ভেক্টরটা, যদি বি থেকে এর দিকে নিয়ে নিই সেটা হয়ে যাবে এ ভেক্টরের নেগেটিভ ভেক্টর, এটা বি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ এ ভেক্টর হবে, ঠিক আছে। মানে এ থেকে বি ভেক্টর যদি এ হয় তাহলে বি থেকে এ ভেক্টর হয়ে যাবে মাইনাস এ ভেক্টর, ওকে। জানি সেন্সটা উল্টে দিলেই, ওই মুখটাও যদি পাল্টে দিই তখন সেটা নেগেটিভ ভেক্টর। নেক্সট হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর, ওকে, জিরো ভেক্টর অর নাল ভেক্টর। নামটা শুনেই বুঝতে পারছো, যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু জিরো হয় তখন তাকে বলবো জিরো ভেক্টর। তাহলে এ ভেক্টর হুজ magnitude is 0 is called null vector or zero vector। তার মানে কি বুঝছো এখান থেকে? কোনো একটা লাইন সেগমেন্ট আছে যার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, মানে ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্ট দুটোই সেম, সেটাই হয়ে গেল জিরো ভেক্টর। জিরো ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, জিরো মাথায় অ্যারো, ওকে। জিরো ভেক্টর মানে কি বুঝলে? যে স্টার্টিং পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্ট যদি সেম পয়েন্টই হয়ে যায়, কোইনসাইড করে যায় পয়েন্টটা, তখনই সেটা জিরো ভেক্টর, ওকে। নেক্সট 4 নম্বর পয়েন্ট হচ্ছে লাইক ভেক্টর অ্যান্ড আনলাইক ভেক্টর। তার মানে সদিশ ভেক্টর আর অসদিশ ভেক্টর। ভেক্টর এটা বলতে কি বোঝায়? দুটো ভেক্টর নিলাম, তাদের অভিমুখ যদি একই দিকে হয় তখন তাকে বলবো লাইক ভেক্টর, আর যদি একজনের সঙ্গে অন্য বিপরীত দিকে হয় তখন তাকে বলবো আনলাইক ভেক্টর। যেমন এ একটা ভেক্টর নিলাম আর একটা ভেক্টর নিলাম বি, ঠিক আছে, এর অভিমুখগুলো এইটা, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর লাইক ভেক্টর, ওকে। যদি এটা নিতাম এ ভেক্টর এদিকে আর বি ভেক্টরটা এরকম, তাহলে সেটা আনলাইক ভেক্টর, ওকে। তাহলে এখানে ডেফিনিশন কী লিখবো? ভেক্টরস are said to be like vector when they have same sense of direction, okay। তাহলে এটা গেল। আর যদি আনলাইক ভেক্টর বলবো যদি অপোজিট হয়, ওকে। আনলাইক ভেক্টর when they have opposite direction, opposite direction, OSITE। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোলিনিয়ার ভেক্টর আর প্যারালাল ভেক্টর। 5 নম্বর কোলিনিয়ার ভেক্টর और প্যারালাল ভেক্টর কাকে বলবো? দুটো ভেক্টর, ঠিক আছে, যদি সমান্তরাল হয় বা একই সরলরেখায় থাকে,
ঠিক আছে, মনে করো এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এরা সমান্তরাল লিখেছি। অথবা এই ভেক্টর এখান থেকে মনে করো এই ভেক্টরটা এ ভেক্টর আছে, আর এখান থেকে ধরো এই পর্যন্ত ভেক্টরটা বি ভেক্টর আছে। ওকে, যদি একই সমান্তরালে থাকে বা একই সরলরেখায় থাকে তাহলে দুটো ভেক্টরকে বলবো কোলিনিয়ার ভেক্টর বা প্যারালাল ভেক্টর। তাহলে এক্ষেত্রে এরা লাইন ভেক্টরের সঙ্গে অনেকটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো এরকম পি একটা পয়েন্ট নিলাম, এখানে আর নিলাম, কিউ নিলাম, এটা আর নিলাম। ওকে, পি কিউ আর কিউ আর একই সরলরেখার উপরে আছে, তাহলে এরা লাইন ভেক্টর আবার কোলিনিয়ার ভেক্টরও। ক্লিয়ার? পি কিউ অ্যান্ড কিউ আর লাইন ভেক্টর, ওই মুখ একই আছে সেজন্য লাইন ভেক্টর হবে, প্লাস এটা কোলিনিয়ার। ঠিক আছে, আবার যদি এই এক্সাম্পলটা নিই, এখানে একটা পি নিলাম, এখানে কিউ আর এটা আর করে দিলাম। ঠিক আছে, এদিকে এটা অ্যারো দিলাম, এদিকে একটা অ্যারো দিলাম, এদের অপোজিট ডিরেকশান হয়ে গেছে। পি কিউ ভেক্টর আর কিউ আর ভেক্টর, এরা দুজনে হচ্ছে পি, আচ্ছা সরি এটা কিউ পি লিখতে হবে, তাই না? কিউ থেকে পি এর দিকে এরা দেখতে পাচ্ছ অপোজিট ডিরেকশানে আছে, তাহলে এরা আনলাইক ভেক্টর। ঠিক আছে, প্লাস কোলিনিয়ার। কোলিনিয়ার মানে কি বুঝলে? যদি দুটো ভেক্টর সমান্তরালে হয় বা একই সরলরেখার উপরে থাকে, ডিরেকশান যেদিকেই হোক না কেন, তখন তারা কোলিনিয়ার ভেক্টর। যদি একই দিকে হয়ে যায় তখন তারা লাইক ভেক্টর হবে প্লাস কোলিনিয়ার। আর যদি ডিরেকশানটা অপোজিট হয়ে যায় তখন তারা আনলাইক ভেক্টর প্লাস কোলিনিয়ার হবে। ওকে, তাহলে কোলিনিয়ার ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী এটা আমি বলতে পারি, এভরি কোলিনিয়ার ভেক্টরস আর প্যারালাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এভরি কোলিনিয়ার ভেক্টর আর প্যারালাল ভেক্টর। ওকে, বাট every parallel vectors need not a collinear vector. ওকে, তাহলে এখান থেকে একটা নোটস তৈরি করতে পারি আমি। দুটো ভেক্টর যদি এ আর বি কোলিনিয়ার হয়, ঠিক আছে, যদি কোলিনিয়ার হয় তবে আমি বলতে পারি একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে ল্যামডা, যার জন্য এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু বি ভেক্টর আকারে প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, ল্যামডাটা কি? ল্যামডা একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, মানে একটা ভেক্টরকে অপর ভেক্টরে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন করে প্রেজেন্ট করতে পারবো। এটা হলো এক নম্বর নোট। সেকেন্ড নম্বর নোট, যদি এ ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, আর বি একটা ভেক্টর যদি এটা হয় বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। এই আই জে কে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর এক্স ওয়াই জেড অ্যাক্সিস। আমি পরে এগুলো আবার ডিসকাস করছি, এখন জেনে নাও এ ভেক্টর হচ্ছে এই ভেক্টর, আর বি ভেক্টর যদি এটা হয় তাহলে এই দুটো ভেক্টরকে কোলিনিয়ার বলবো যদি এ ওয়ান বাই বি ওয়ান ইকুয়াল টু এ টু বাই বি টু ইকুয়াল টু সি এ থ্রি বাই বি থ্রি। ওকে, তাহলে এটা গেলো একটা কন্ডিশন। অঙ্ক করার সময় এগুলো কাজে লাগবে। নেক্সট হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর।
কত হয়েছিল 5 না 5 হয়েছিল, 6 কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর কাকে বলবো? যদি 2 বা তার থেকে বেশি কোনো ভেক্টরে ইনিশিয়াল পয়েন্টটা সেম হয় তখন তাকে বলবো কো ইনিশিয়াল ভেক্টর। যেমন এখানে একটা পয়েন্ট নিলাম, ধরো ও, একটা নাম দিচ্ছি ও পি একটা ভেক্টর, ও কিউ একটা ভেক্টর, ও আর একটা ভেক্টর। ঠিক আছে, প্রত্যেকটা ভেক্টরে ইনিশিয়াল পয়েন্ট ও সেম, বাকি এন্ড টার্মিনাল পয়েন্টগুলো ডিফারেন্ট, তাহলে এই ভেক্টরগুলো হয়ে গেল কো ইনিশিয়াল ভেক্টর। ওকে, সিমিলারলি কো টার্মিনাল ভেক্টর বলতে পারবে, কো টার্মিনাল ভেক্টর তার মানে কি এন্ড পয়েন্টটা সেম হবে। এরকম কিছু ভেক্টর আছে, মনে করো এন্ড পয়েন্টটা বলে দিলাম ও আছে, ঠিক আছে, পি একটা নিলাম, কিউ নিলাম, আর নিলাম, ঠিক আছে, পিও একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, আরও একটা ভেক্টর, এদের সবাই টার্মিনাল পয়েন্ট ও, তাহলে এক্ষেত্রে এরা হয়ে গেল কো টার্মিনাল ভেক্টর। ওকে, এবার হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এটা কো প্লেনার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। কাকে বলবো? মনে করো 3টে বা 3-এর থেকে বেশি কোনো ভেক্টর রয়েছে। ওকে, এদেরকে আমরা বলবো যে কোপ্লেনার ভেক্টর, যদি এরা একই প্লেনে থাকে অথবা কোনো সমান্তরাল প্লেনে থাকে। যেমন একটা প্লেন নিলাম, মনে করো এটা প্লেন, এর উপরে 3টে ভেক্টর নিয়ে নিচ্ছি। একটা ধরো এরকম আছে এ ভেক্টর, ওকে, এখানে একটা নিলাম বি ভেক্টর, এদিকে একটা ভেক্টর নিলাম ধরো সি ভেক্টর। ঠিক আছে, এই প্লেনের উপরে 3টে ভেক্টর রেখেছি, তাহলে এরা কোপ্লেনার ভেক্টর। বা যদি এখানে একটা আলাদা প্লেন নিই, ঠিক এর সমান্তরালে, মনে করো এখানে একটা ভেক্টর নিচ্ছি পি, ঠিক আছে, ঠিক এই প্লেনের সমান্তরালে যদি কোনো প্লেন নেওয়া হয়, সেখানে একটা ভেক্টর বি থাকে, তাহলে বলবো এরা কোপ্লেনার ভেক্টর। ওকে, তাহলে ডেফিনেশন কী হবে? ডেফিনেশন হবে 3 or more vectors are said to be coplanar vector if they lie on the same plane or they are parallel to the same plane. ক্লিয়ার? না 3 বা তার থেকে বেশি কোনো ভেক্টর নেব, যদি এরা একই প্লেনে থাকে তখন এরা কোপ্লেনার ভেক্টর, অথবা যদি এরকম কোনো ভেক্টর পাওয়া যায় এর সমান্তরালে, তখনই বলবো এই ভেক্টরও এদের সঙ্গে কোপ্লেনার ভেক্টর। ওকে, নেক্সট আসছি পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, ঠিক আছে, মনে করো যে ও একটা কোনো বিন্দু আছে, ওকে, ও বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু, একেই বলবো পজিশন ভেক্টর। ও বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু পি এর অবস্থানকে বলবো পজিশন ভেক্টর, রিপ্রেজেন্ট করা হবে ও পি। ওকে, তাহলে ওপি ভেক্টর হয়ে গেল, ওপি ইজ দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি। ক্লিয়ার? কোনো একটা বিন্দু নিয়েছি ফিক্সড পয়েন্ট ও, এই পি বিন্দুর পজিশন ভেক্টর বলতে বোঝায় ও থেকে পি, এটা ও পিটা হয়ে গেল পি বিন্দুর পজিশন ভেক্টর। ওকে, সবসময় যে ফিক্সড পয়েন্ট নিলাম ও, এটাকে বলবো মূল বিন্দু। হ্যাঁ, এবার আসছি
নেক্সট প্রপার্টি, নেক্সট ডেফিনিশন আর কি, ইকুয়ালিটি অফ টু ভেক্টর। টু ভেক্টরস, দুটো ভেক্টরকে ইকুয়াল কখন বলবো? ঠিক আছে, মনে করো দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ঠিক আছে, এই দুটোকে ইকুয়াল ভেক্টর কখন বলবো? যদি এরা কয়েকটা কন্ডিশন স্যাটিসফাই করে। তো প্রথম কন্ডিশন হয়ে গেল কি, এ ভেক্টরের মডুলাস ভ্যালু বি ভেক্টরের মডুলাস ভ্যালুর সঙ্গে সেম হতে হবে, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে তাদের দুজনের একই ডিরেকশান হতে হবে অথবা প্যারালাল হতে হবে। ঠিক আছে, দে হ্যাভ সেম অর প্যারালাল ডিরেকশন। ঠিক আছে, তখনই আমরা বলবো তাহলে এরা দুজনে সেম ভেক্টর। কী বললাম, দুটো ভেক্টরকে ইকুয়াল ভেক্টর কখন বলবো? যদি এ ভেক্টরের মডুলাস ভ্যালু বি ভেক্টরের মডুলাস ভ্যালুর সঙ্গে সেম হয় আর দুজনের একই দিকে থাকে, তখন তাকে বলবো ইকুয়াল ভেক্টর। ওকে, তাহলে এখন আমি একটা ফিগার ড্র করছি। এই ফিগারটা দেখে তোমরা বলতে পারবে, যা যা শিখলে সেখান থেকে বলতে পারবে কোনটা কী ভেক্টর। মনে করো এরকম একটা ছবি আছে, ঠিক আছে, তো এখানে অ্যারো এটা দিলাম, বি অ্যারোটা এখানে দিলাম একটা অ্যারো, এদিকে একটা অ্যারো দিলাম, এদিকে একটা অ্যারো দিলাম। ওকে, এর নাম দিলাম এ ভেক্টর আছে, এটাকে বি ভেক্টর, এটাকে সি ভেক্টর বলে দিলাম, আর এটা ডি ভেক্টর। ওকে, ক্লিয়ার হয়েছে না? তাহলে এখান থেকে কোলিনিয়ার ভেক্টর কী কী আছে? কোলিনিয়ার মানে কি, হয় একই সরলরেখায় থাকবে অথবা প্যারালাল। তাহলে কোলিনিয়ার ভেক্টর এ ভেক্টর, এটা সি আর ডি একই সরলরেখায় রয়েছে, আর এ ভেক্টর প্যারালালে আছে। তার মানে এ ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর এরা কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, যদি বলি ইকুয়াল ভেক্টর কে হবে? আচ্ছা, আমি এখানে কোনো ছবিটা আমরা টেনেছি যে ইকুয়াল আসেনি, ধরে নাও যে এই দুটো ইকুয়াল আছে, এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল আছে, এটা বলে যাও। ঠিক আছে, তাহলে এই ভেক্টরের সঙ্গে, আচ্ছা এই লেন্থটা নাও না, এটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, মনে করো এই লেন্থ আর এই লেন্থ সেম আছে। ঠিক আছে, তাহলে এ আর সি ভেক্টর তখন ইকুয়াল ভেক্টর হবে। যা কন্ডিশন দিলাম এ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরের ইকুয়াল আছে, তাহলে এই কন্ডিশন হোল্ড করে গেল, এই ভেক্টর আর সি ভেক্টর তখন ইকুয়াল ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, যদি বলি কো ইনিশিয়াল ভেক্টর কারা হবে, দেখো সেম পয়েন্ট কে আছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, ইনিশিয়াল পয়েন্ট সেম, তাহলে বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর এরা হয়ে গেল কো ইনিশিয়াল ভেক্টর। ওকে, আর ব্যাস এই কটা এখানে। ওকে, এবার আসছি ট্রায়াঙ্গেলের প্রপার্টি। ঠিক আছে, বা অ্যাডিশন প্রপার্টি যেটা বলে, ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন। ঠিক আছে, এই জিনিসটা কি, যে দুটো বাহু নিলাম, কোনো ত্রিভুজের দুটো বাহু তারা পাশাপাশি রয়েছে। ওকে, মনে করো একটা ত্রিভুজ রয়েছে এরকম, দুটো বাহু নিলাম, একটা এই বাহু একটা এই বাহু, এর নাম দিচ্ছি আমরা ধরো এ বি সি ত্রিভুজ। ওকে, এখানে এ ভেক্টর কাজ করছে, এদিকে বি ভেক্টর কাজ করছে, এর ডিরেকশান দিলাম এটা, এর ডিরেকশান দিলাম এটা, তাহলে এদের অ্যাডিশান তৃতীয় বাহুটার সঙ্গে সমান হবে কিন্তু বিপরীত অভিমুখে। তো এর অভিমুখ ছিল এইদিকে, বি এর অভিমুখ এদিকে ছিল, তাহলে এদের অভিমুখ হবে ঠিক এর উল্টো দিকে। ওকে, এইভাবে যাচ্ছে, তাহলে আমার অভিমুখ হবে এটা। বোঝা গেল? তা এর ভ্যালু কত হবে, এর যদি নাম দিই সি ভেক্টর, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখান থেকে কী বুঝলে, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু বিপরীত অভিমুখে সঙ্গে সমান, এসির সঙ্গে সমান। এ থেকে বি গেলাম, বি থেকে সি গেলাম, এই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এ থেকে সি এ যাওয়ার সঙ্গে ভেক্টরের সঙ্গে সমান।
ওকে, এটা হয়ে গেল ট্রায়াঙ্গেল ল। নেক্সট আসছি সেকেন্ড ল, সেটা হচ্ছে প্যারালোগ্রাম ল। প্যারালোগ্রাম ল অফ অ্যাডিশন। একটা ট্রায়াঙ্গেল ল, একটা প্যারালোগ্রাম ল। একটা প্যারালোগ্রাম নিচ্ছি, ঠিক আছে, এর নাম দিলাম ধরো এ বি সি ডি। এ বি সি ডি এর এদিকে একটা ভেক্টর নিলাম এ ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর নিলাম বি ভেক্টর, ঠিক আছে। লজিক এটাই যে এদের পয়েন্টটা সেম হতে হবে। যদি এ ভেক্টর এদিকে নিয়ে বি ভেক্টর এদিকে নিই, তাহলে এদের যোগফল এই ডায়াগোনাল বরাবর কাজ করবে। ওকে, কি বুঝলে? এ ভেক্টর আর বি ভেক্টর যদি পাশাপাশি নিই, তাহলে এ প্লাস বি ভেক্টর রিপ্রেজেন্ট করবে এই ডায়াগোনালটা, যাতে তাদের ইনিশিয়াল পয়েন্টটা সেম হয়। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বি ভেক্টর প্লাস এডি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। ওকে, মানে এ ভেক্টর প্লাস এখানে বি ভেক্টর, তবে এসি ভেক্টর আছে, এর নাম দিয়ে সি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। ওকে, এবার আসছি ভেক্টর আমরা অ্যাডিশন শিখে গেছি, এবার সাবস্ট্রাকশন করতে পারবো তাহলে। আচ্ছা, মনে করো যে একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, হ্যাঁ, এটা এ, এখানে বি, এটার নাম দিলাম সি। ওকে, এই ভেক্টরটাকে বললাম এ ভেক্টর, আর এইটার নাম দিলাম বি ভেক্টর, ঠিক আছে। তার মানে অলরেডি দেখে নিয়েছো এর অভিমুখ এদিকে আছে, এটা এদিকে আছে, তার মানে এর অভিমুখটা এদিকে হবে, এটা রিপ্রেজেন্ট করবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, রাইট। এখন যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা কোনটা জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি কী করবে, বি ভেক্টর আমার মানে এটা ভাবতে পারি এইরকম আছে, তাই না? তার মানে মাইনাস বি ভেক্টরটা বের করতে হবে। মাইনাস বি ভেক্টর মানে এর অপোজিট সাইডে আমি চলে আসলাম, ঠিক সেম লেন্থ রেখে, এই দিকটাই মাইনাস বি ভেক্টর হয়ে গেল, অ্যারোটা আমি এদিকে দিলাম, নাম দিয়ে দিলাম এটা মনে করো ডি। ওকে, তাহলে এই ভেক্টর, এবারে দেখো এই ভেক্টর প্লাস এই ভেক্টর যদি কি অ্যাড করে দিই, তাহলে কী পাবো, এই ভেক্টরটা, রাইট। তাহলে এই ভেক্টরটা কী হয়ে গেলো, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, তাহলে কী হলো এটা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ক্লিয়ার? এবার আসছি 2D প্লেনে কোনো ভেক্টরের উপাংশ কীভাবে নির্ণয় করব। ওকে, মনে করো যে এক্স অ্যাক্সিস রয়েছে আর ওয়াই অ্যাক্সিস রয়েছে, হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর এটা ওটা হচ্ছে অরিজিন, এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টর কাজ করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর বি ভেক্টর কাজ করছে। তো কোনো একটা বিন্দু নেওয়া হলো পি, ঠিক আছে, তাহলে এটা ওপি ভেক্টর, ও ভেক্টরের নাম দিলাম আর ভেক্টর, ঠিক আছে। তাহলে আর ভেক্টরকে এ আর বি দিয়ে রিপ্রেজেন্ট কীভাবে করবো, তাহলে আমি এক কাজ করব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করার চেষ্টা করবো, যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়েছি 2D প্লেন, এখানে লাইন ড্র করে দিলাম ও পি, নাম দিলাম ধরো এ, এটা বি। ওকে, যদি এই লাইনটা পাই আর এই লেনটা পাই, এই দুটোকে অ্যাড করতে পারলে ত্রিভুজের সূত্র ফেলে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এদিকটা কত আছে এ, তুমি এখান দিয়ে কিছু অংশ নিতে যাচ্ছি, তাহলে এটা এক্স এ। ওকে, আবার এই দিকটা বি আছে, এর কিছু অংশ নিতে চাইছি, মানে ও বিটা নিতে চাইছি, সেটা হয়ে যাবে বি ওয়াই বি, ঠিক আছে। তার মানে ও এ, এটা আসলো এক্স এ, আর ও বি যেটা আসলো সেটা আসলো ওয়াই বি। এখন দেখো এটা আর এটা সেম অভিমুখে, মানে এটা যদি ওয়াই বি হয় এটাও ওয়াই বি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এখন পি এ ও, এখান থেকে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করছি, ও এ ভেক্টর প্লাস ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর
ইকুয়ালটা আমরা ওপি ভেক্টর লিখতে পারি ত্রিভুজ সূত্র অনুযায়ী, এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর হয়। যদি ভ্যালুগুলো পুশ করে দিই তাহলে এটা কী যাচ্ছে, এক্স এ ভেক্টর, এটা ওয়াই বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তার মানে আর ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাগ করে দিতে পারলাম, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। ওকে, তাহলে এইভাবে আমরা এটাকে উপাংশে বিভাগ করে নেব। যে এক্স অক্ষ মানে ও এক্স ওই মুখে এ ভেক্টর উপাংশ কত, আর ভেক্টর উপাংশ এক্স, এক্স স্কেলার উপাংশ এক্স আর ভেক্টর উপাংশ এক্স এ। আর ও ওয়াই ওই মুখে বি ভেক্টরের উপাংশ হচ্ছে স্কেলার উপাংশ ওয়াই আর ভেক্টর উপাংশ ওয়াই বি। ক্লিয়ার? এখন যদি এইরকম নিই, বলি যে এক্স অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর আই আছে, ইউনিট ভেক্টর মানে এর মডুলাস ভ্যালু 1, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এর ইউনিট ভেক্টর জে আছে। ওকে, এখানে একটা কোনো বিন্দু নিলাম, ভাবো পি এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই লেন্থটা হচ্ছে ওয়াই আর এই লেন্থটা হচ্ছে এক্স, এখানে ওপি ভেক্টর কাজ করছে। ওকে, তাহলে আমি যদি এই লেন্থ ও এম ভেক্টর নাম দিলাম ও এম, তাহলে ও এম ভেক্টরটা কত হবে, নাম দিলাম ও এম ভেক্টরটা কত হবে, এখানে আই কাজ করছে, আমি এক্স ইউনিট যাচ্ছি, তাহলে এক্স ইন্টু আই ক্যাপ। ওকে, একইভাবে যদি এটা যে কাজ করে প্যারালাল বরাবর যেই কাজ করবে, তাহলে এই লেন্থটা কত হচ্ছে, পিএমটা ওয়াই ইন্টু জে। ওকে, তাহলে এখান থেকে ওপি ভেক্টর মানে যে কোনো পজিশান ভেক্টর পি এর নাম যদি আর ভেক্টর দিয়ে দিই, তখন আমরা এটাকে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক এই ওয়ার্ডটা ইউজ করে দিলাম এখানে। ওকে, এবার যদি এর মানটা বের করতে চাই, তার মানে আর এর মডুলাস ভেক্টরটা বের করতে চাই, তার মানে কি ওপিটা বের করি, ওপি সমান কি লিখতে পারি, ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। ওকে, ও এম তো এক্স আর এটা ওয়াই। ঠিক আছে, তার মানে আর ভেক্টরের মান হয়ে গেল, যদি এমনি আর বলি, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এবার মনে করো যে কোনো দুটো বিন্দু নিয়েছি, একটা প্লেন নিয়েছি, এক্স অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস এখানে ওয়াই অ্যাক্সিস। ওকে, এখানে একটা বিন্দু নিলাম পি এক্স ওয়ান ওয়াই ওয়ান স্থানাঙ্ক, আর এখানে কিউ এক্স টু ওয়াই টু। ওকে, পি কিউ জয়েন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এক্স অক্ষ বরাবর এর ইউনিট ভেক্টর আই ক্যাপ নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ নিচ্ছি। ওকে, এখান থেকে যদি লাইন ড্র করি, এখানে একটা লাইন ড্র করে নিলাম, এখানে একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আর বিন্দুতে ছেদ করে ধরেছি, এই লেন্থটা কত হবে, এই ও এক এই লেন্থটা থেকে এই লেন্থটা বাদ দিলে এটা পেয়ে যাবো, এটা কত হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, রাইট। একইভাবে যদি এই লেন্থটা বের করতে যাই, তাহলে এটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে এই ভেক্টর বরাবর কী কাজ করছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু আই ক্যাপ, আর এই ভেক্টর বরাবর জে ক্যাপ। তাহলে এখান থেকে পি কিউ ভেক্টর ইকুয়াল টু পি আর ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর, রাইট। ও আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছি। এবার এখানে নাম দিলাম পি একটা বিন্দু, এখানে কিউ নিয়েছিলাম, স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু। তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তাহলে এই লেন্থটা পাওয়া মানে এই লেন্থটা পাওয়া, এই লেন্থটা কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান। এদিকে আই ক্যাপ এবং ইউনিট ভেক্টর নিয়েছি, তাহলে এদের উপাংশ কত হলো, এক্স অক্ষ বরাবর এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু আই ক্যাপ। আর একইভাবে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ জে আছে, তাহলে এই দিকটা হয়ে গেল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু জে।
ওকে, তাহলে এবার ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি এর উপরে, পি কিউ প্লাস আর কিউ ইকুয়াল টু পি কিউ প্লাস আর কিউ ইকুয়াল টু পি কিউ ভেক্টর। তাহলে এই ভ্যালুগুলো যদি পুট করে দিই, এটা কত আসছে, পি কিউ ভেক্টরটা হয়ে যাচ্ছে পি আর মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু আই ক্যাপ, আর এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু জে ক্যাপ। ঠিক আছে, আমি যদি পি কিউ ভেক্টরের লেন্থটা বের করতে চাই, তাহলে এদের মডুলাস নিতে হবে। এখান থেকে কী পাই, তখন এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার হয়, তখন পি কিউ ইকুয়াল টু রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে এদিক থেকে কী আসছে, রুট আন্ডার এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। ওকে, তো এটাই তো হয় পি কিউ এর লেন্থ। ওকে, এর ভেক্টর দিয়ে এটা দেখানো গেল। এবার আসছি ইন্টারনাল সেকশন। ঠিক আছে, মনে করো একটা বিন্দু আছে পি আর একটা বিন্দু কিউ। ঠিক আছে, এদের লাইনটা ড্র করে দিলাম। হ্যাঁ, দিয়ে এদের কোনো একটা বিন্দু আছে আর, বললাম যে আর বিন্দুতে এই পি কিউ লাইন সেকশনটা m/n অনুপাতে ডিভাইড করেছে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তো কোনো একটা বিন্দু মনে করো ও আছে, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর আর ওয়ান ভেক্টর। ঠিক আছে, আর এই বিন্দু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আর টু ভেক্টর। ওকে, তবে এই আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লিয়ার? তাহলে আমাকে এটার রেসপেক্টে বের করতে হবে। তাহলে আমি এখানে ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, আর ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু এই ভেক্টরটা। ওকে, এম আর টু ভেক্টর প্লাস এন ইন্টু এই ভেক্টরটা বাই এম প্লাস এন। ঠিক আছে, যেখানে পজিশন ভেক্টর আমি এখানেও লিখে রাখতে পারি আর ওয়ান ভেক্টর, এটাকে আর টু ভেক্টর, মোর ক্লিয়ারলি এম ইন্টু আর টু প্লাস এন ইন্টু আর ওয়ান বাই এম প্লাস এন। এটা হয়ে গেলেই আমরা ইন্টারনাল সেকশানটা জেনে যাব। একইভাবে যদি এক্সটার্নাল সেকশান হয়, এক্সটার্নাল সেকশান হলে যে কোনো ভেক্টর আছে, মনে করো পি, এখানে একটা পয়েন্ট আছে, আর এখানে একটা পয়েন্ট নিয়ে নাও যে আর কিউ। ওকে, এক্সটার্নালি ডিভাইড করছে m/n আর বিন্দুতে, এই লেনটাকে বললাম m, আর এইখান থেকে এই লেনটাকে বলছি n। ঠিক আছে, যেখানে পজিশন ভেক্টর ও নিয়ে নিলাম, এটাকে আর ওয়ান নাম দিচ্ছি, এটার নাম দিলাম আর টু। তাহলে এই আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে? যদি এক্সটার্নাল ডিভাইড হয়, তাহলে স্থানাঙ্ক হবে আর ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু আর টু মাইনাস এন ইন্টু আর ওয়ান বাই এম মাইনাস এন। ঠিক আছে, এখানে আর বিন্দু এক্সটার্নাল ডিভাইড হয়েছে, পি কিউ ইস টু, মানে এরকম দেওয়া আছে পি কিউ ইস টু আর কিউ ইকুয়াল টু m/n। এই কেসটা কী ছিল, পি আর ইস টু আর কিউ, এটা ছিল m/n। ডিফারেন্সটা বুঝতে পারছো? এটা এক্সটার্নাল ডিভিশন আর এটা ইন্টারনাল ডিভিশন। ওকে, তাহলে আমরা দুভাবেই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো। এর পরের ভিডিওতে আমরা কিছু এক্সারসাইজ সলভ করব, আর কিছু থিওরি বাকি আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তারপর এক্সারসাইজ সলভ করতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।